দুপুর 1:10 বাজে। মেয়ে এক্ষুনি বাড়িতে ঢুকবে। আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব ইচ্ছা আছে, তো দেখা যাক কতদূর কি করে উঠতে পারি, ঠিকমতো করতে পারি কিনা। আসলে সকালবেলা একটুখানি মানে মেয়ে আজকে পড়তে বসে খুব ঝামেলা করছিল, তো আমি মেয়েকে বলেছিলাম যে এত ঝামেলা করছিস, তোর বাবা তোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়ার ডিসিশন নিয়েছে। হ্যাঁ, বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে, ঠিক করেছে। তো দিয়ে আমি আবার মেয়ের সামনে সোমনাথকে বলছিলাম যে কি গো, তুমি কথা বলেছো, ফোন করেছো, ব্যারাকপুরে দেবে না কলকাতায় দেবা, হেনা তেনা করে কথা বলছিলাম। তো মেয়ে না পুরো বিশ্বাস করে নিয়েছে। স্কুল যাওয়ার সময় আমাকে বারবার করে বলছিল যে মা, বাবা কি সত্যি পাঠিয়ে দিতে চাই? তুমি কি চাও সেটা আমাকে আগে বলো, তুমি কি চাও, তুমিও কি চাও না আমি এখানে থাকি? আমি এই স্কুলে যাচ্ছি, তুমি বাবাকে বোঝাবা যেন বাবা না পাঠায়, এরকম যেন না হয়। তুমিও কি চাও এরকম, আমি না থাকি এখানে? আমি না থাকলে কি বাবা খুশি হবে? মানে ও পুরো সত্যি ধরে নিয়েছে। তো ভাবলাম, তারপরেও স্কুলে যাওয়ার পরে আমার মাথায় বুদ্ধিটা আসলো, রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে স্নান টান করে এই এখন ভাবছি যে একটা ভিডিও শ্যুট করব। ক্যামেরাটাকে সেট করিনি, ঠিক আছে? আমি বারবার করে ওদিকে তাকাচ্ছি মেয়ে চলে না আসে। আলমারি থেকে মেয়ের কিছু জামা টামা বের করব, করে মুখ শুকনো করে নিচে বসে থাকবো, যে বাবা রাজি হয়নি, বাবা একটু বাদেই পাঠিয়ে দেবে বলেছে, তো রেডি হয়নি, আর কি করবি, এরকম ভাবে। দেখি মেয়ে কি বলে, মেয়ের রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। আমি নিজেও জানি না ভিডিওটা ঠিকমতো হবে কিনা। চলো আমি তাদের করে ক্যামেরাটা সেট করি। মেয়ে পুরো ঢোকার টাইম হয়ে গেছে, মানে 1 মিনিটের মধ্যে ঢুকে যাবে এমন অবস্থা। এত দেরি হয়ে গেল স্নান করতে করতে। চলো। তো বন্ধুরা, ক্যামেরাটা এখানেই সেট করলাম, ঠিক আছে? আশা করি পুরো ঘরটাই কভার হচ্ছে, পুরো ঘরটাই কভার হচ্ছে। আর মেয়ে বুঝবেও না যে ক্যামেরা অন আছে, কারণ ফ্ল্যাশটা বন্ধ রেখেছি, বুঝেছো? হ্যাঁ, পুরো ঘরটাই কভার হচ্ছে। ঠিক আছে, চলো আমি মেয়ে ঢুকলেই ক্যামেরা অন করছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি চাই মেয়ে এসে দেখুক যে বিছানার উপরে ওর সব জামা কাপড়গুলো বের করে রাখা আছে, ঠিক আছে? ও তখনই মনের মধ্যে একটা সন্দেহ আসবে যে ওর জামা কাপড়গুলো বাইরে কেন, তো সেটাই করছি। আমি হেসে না ফেলি, বারবার করে আমার হাসি পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে দুটো বাউলি রেখে দিলাম, জলের বোতলও রেখে দিলাম, যাতে ওর সন্দেহটা মানে বিশ্বাস হয় আর কি, বিশ্বাস যাতে হয়, সন্দেহ যাতে না হয়, ঠিক আছে? চলো আমি এবার ওইখানটা করে বসবো মাথা নিচু করে। এখন মেয়ে ঢুকলো বলে জাস্ট এক্ষুনি, জানি না কি করছি আমি, আদৌ করতে পারবো কিনা। আমার প্র্যাঙ্ক ভিডিও খুব একটা করি না, তো আমার হাসি না পেয়ে যায় মেয়ের কাণ্ড দেখে। সকালবেলা খুব ঝামেলা করছিল স্কুল যাওয়ার সময়, যে সত্যি না তো, সত্যি না তো। ঠিক আছে, এসে গেছে, এসে গেছে। বলেছি না বাবাকে, বাবা রাজি হয়নি। বাবা জামা কাপড় গোছাতে বলেছে, একটু বাদে রেডি হতে বলেছে। বাবাকে বলেছি, বাবা রাজি হয়নি। বাবা বলছে তুই এখানে থাকলে তোর পড়াশোনাটা হবে না। সময় নিয়ে আসবো ভালো জামা। দেখ বাবা, বাবা দেখ, আমার কথাটা শোন, পুজোর সময় নিয়ে আসবো ভালো জামা। বাবা হাসি হাসি মুখে যেতে হয়, হাসি মুখে তোর ভালো ভালো জামা নিয়ে নি, এগুলো সব বাড়িতে পরার জামা। ওই এটা দেবো তো, ওই যে ওই ম্যাট্রেসটা বাইরে যেটা রয়েছে, ওই ম্যাট্রেসটা দেবো,
কিন্তু আমি চিন্তা করছি ফোন এলাও করবে ওরা? না আরে মা এরকম করিস না, আমি অনেক কষ্টে কান্না চেপে আছি, আমি কেঁদে ফেলবো। দুবেলা ঠিক মতো পড়িস না, তুই পড়িস না বল, তুই কোথায় পড়িস? জামা খোল, সুতির জামা, এইটা পরে চল। খাবে তারপরে তো খাবে, কিন্তু তাহলে ওখানে তো তুমি টাকা দিয়ে দিয়েছো, দুপুরের খাওয়া। আমি কাঁদলে তোর ভালো লাগবে? আমি হাসি মুখে চাইছি জিনিসটা হোক, যে সবসময় সব চোখের জল পড়াশোনা হবে না ওখানে। লালটা না নীলটা নেই, নীলটা ছোট আছে, চলে আসো, তুমি বলে আসো। রবিবার দেখা করে আসবো, আবার কি বলে রাখবো। বাবা যাবে তো দেখা করতে, আর পুজোর সময় নিয়ে আসবো। তোর ভালো জামা নেই, পুজোর সময় নিয়ে আসবো। এখানে থাকলে পড়া হবে না, ফোন দেখিস, টিভি দেখিস, পড়া হয় না। আচ্ছা তুই খেলনা নিয়ে যাবি তো? তাহলে রাজি তো? কয়েকটা খেলনা নিয়ে পয়সা তাদের খেয়ে নিচ্ছি। ঘেমে গেছিস তো, এগুলো খোল দিয়ে মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে নে, খেয়ে আমিও যাবো তোর সাথে ওখানে। আমি তোকে ভর্তি করে দিয়ে আসবো, আমি আধা ঘন্টা 1 ঘন্টা বসে আসবো। পড়িস না বল, সকালবেলা বলি পড়তে বস না, একটুখানি খেলে নি মা, একটুখানি খেলে নি মা। ওখানে তো ওটা হবে না, ওখানে সন্ধ্যাবেলা ঠিক মতো পড়ি, সন্ধ্যাবেলা পড়তে বসতে না, একটুখানি মা খেলে নি, মা খেলে নি। আমার কথা শোন, পুজোর সময় বাবা নিয়ে আসবে, ওখানে টাকা দেওয়া হয়ে গেছে। ওরা শ্যাম্পু করে দেবে, তুই আমার কাছে শ্যাম্পু করতে গিয়েও চিল্লাস না, শ্যাম্পু করবো না, শ্যাম্পু করবো না। ওরা শ্যাম্পু করে দেবে তোকে, এদের বাউলি ফাউলি সব নিয়ে এসে। বাড়িতে তুই ম্যাডাম পড়তে আসলে ম্যাডামের সাথে তর্ক করিস, ঠিক মতো পড়িস বল। জল খা, জল খা, জল খা, জল খা, জল খা। আমি বাড়িতে থাকবো।
পক্ষে না আর কন্টিনিউ করা মানে ইয়ে হচ্ছে না, আমার পক্ষে আর কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। দেখো কাঁদছে কি। এটা প্র্যাঙ্ক ভিডিও শুট হচ্ছিল, হ্যাপি প্র্যাঙ্ক ভিডিও শুট। সকাল থেকে বলে যাচ্ছি, সকালবেলা তো বাবা সত্যি সত্যি বলছিল, তারপরে তো বাবাকে তুমি স্কুলে চলে গেলা, তারপরে বাবাকে বললাম, তারপরে বাবা রাজি হলো, বললো ঠিক আছে পাগল, মেয়েকে পাঠাবো না। মেয়েকে বলে দেখো, মেয়ে যদি দুবেলা মন দিয়ে পড়ে আর যদি পড়তে বসে তোমার সাথে তর্ক না করে তাহলে পাঠাবো না। তারপরে ওখানে বাবা টাকা দিয়েছিল, দিয়ে সেই টাকাটা ওরা আবার ফেরত দিয়ে দিয়েছে ওই বোর্ডিং থেকে। বোর্ডিং এ বাবা টাকা পাঠিয়েছিল, তো তোমার পুরো 1 বছর থাকার জন্য টাকা পাঠিয়েছিল। তারপরে ওরা আবার টাকা ফেরত দিয়ে দিয়েছে, বলেছে ঠিক আছে তাহলে দেখুন মেয়ে যদি দুবেলা ঠিক মতো পড়ে তাহলে আর পাঠাতে হবে না। দিয়ে বাবা রাজি হয়ে গেছে, তো পাঠাবে না বলেছে। এটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, প্র্যাঙ্ক ভিডিও করছিলাম তো। এ মা জয় কাটছিল তো। ও বাবা, তুমি কোথাও যাবে না? কোথায় থাকবা তুমি? বাড়িতে মাম্মামের কাছে থাকবা? ও হো হো হো, স্কুল থেকে এসেই মাম্মাম কাঁদিয়ে দিয়েছে। সরি মাম্মাম, সরি 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 মাম্মাম। ও বাবা, 60 সবাইকে বলো গাইস কেমন লাগলো ভিডিওটা, বলো সবাইকে। তো গাইস প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো বলো 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 বলো। 60 বন্যেরা কেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তাই তো? মানে কি তুমি জানো? মানে বনের পশুদেরকে বনেই মানায় আর শিশুদেরকে মায়ের কোলে, বুঝেছ? কিন্তু বাবা এবার রাজি হয়েছে, বাবা পরে আবার ব্যাকরা না করে। তুমি কিন্তু মন দিয়ে পড়বা, হ্যাঁ? পড়তে বসে তর্ক করবা না, ম্যাডামের সাথেও করবা না, আমার সাথেও করবা না, ঠিক আছে? ভালো মেয়ে তো, লক্ষ্মী মেয়ে। যাও বাবাকে বলে আসো, বাবা আমি দুবেলা পড়বো, তর্ক করবো না, বলে আসো বাবাকে। চলো তুমি পড়তে বসে আর বলো ঝগড়া করবো না, তর্ক করবো না। আমি তো বলেছি, এবার তুমি একটু বলো। ওই তো মেয়ে বলেছে আর তর্ক করবে না, পড়তে বসে ম্যাডামের সাথে আমার সাথে। না না, এরকম ওসব শুনে লাভ নেই। না না, আমি বলেছি তো প্র্যাঙ্ক ভিডিও শুট করছিলাম, মাম্মামকে বলে দিয়েছি। প্র্যাঙ্ক ভিডিও শুট করছিলাম বলে দিয়েছি। আদা করো ওকে। আমি থাকতে পারি বাবা, কি কষ্ট হবে মেয়েটা থাকতে পারি। তুমি শোনা পাবো না, মরেই যাবো তোমাকে না ছাড়া। রে বাবা, বাবা তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না, 1 সেকেন্ডের জন্য না। কি কান্না, কি কান্না। আমি বললাম না তোমাদেরকে যে স্কুল যাওয়ার সময় জিনিসটাকে সিরিয়াস নিয়েছে, আমাকে বারবার করে বলে গেছে বাবাকে রাজি করাবা, তুমি কি চাও? পড়া না বলে সত্যি সত্যি দিয়ে আসবে, সত্যি সত্যি আসবে। আমাকে বারবার করে জিজ্ঞেস করছে যে বাবা না হয় চাই আমি এই বাড়িতে থাকি না, কিন্তু তুমি কি চাও ঠিক করে বলো, তুমি কি চাও, আমি থাকবো কি থাকবো না? চাও বাবাকে রাজি করা বা যেভাবে পারো। আমি স্কুলে যাচ্ছি, যাওয়ার সময় আমাকে এত কিছু বুঝিয়ে গেছে। স্কুলে গিয়েও বেচারা টেনশন করেছে আজকে, তার বাড়িতে মা বোঝাতে পারছে বাবাকে। বলো গাইস ভিডিওটা কেমন লাগলো, আবার কান্নাটা কেমন লাগলো বলে দাও, বলে দাও। বলো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা। বাবার কোলে কোলে ঘুরে এখন আদর খাওয়া হচ্ছে, এখন আর মায়ের কথা পাঠাতে পারবে না, পা চুলকাচ্ছে। জামা প্যান্ট খোলো, ঘেমে গেছো, জামা প্যান্ট খোলো। ভিডিওটা দেখবি কতবার চালিয়ে টিভিতে সারা জীবন। এর আগে ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম না মেয়ের সাথে, তখন মেয়ে অনেক ছোট, মন্দিরে থাকতে, সেই মনে আছে তোমাদের? ওর ফোনটা ড্রেনে পড়ে গেছে, এরকম বোধ না 2বার করা হয়েছে। একবার হচ্ছে ফোন ড্রেনে পড়ে গেছে, এরকম একটা প্র্যাঙ্ক করা হয়েছিল, আরেকবার হচ্ছে জনিকে আমরা ছেড়ে দিয়েছি, জনি আর নেই আমাদের সাথে, আর থাকবে না, জনি হারিয়ে গেছে, এরকম একটা। ওই দুটো প্র্যাঙ্ক ভিডিও কতবার যে এখনো দেখে, টিভি চালিয়ে কতবার যে দেখে, তার সাথে এই একটা অ্যাড হলো। ও যে কত দেখবে এই প্র্যাঙ্কটাও। ও বাবা
সরি 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 মাম্মা, সরি, তোমাকে কাঁদিয়েছি তো তার জন্য সরি 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 মাম্মা। সবাইকে বলে দাও বন্ধুরা, বন্ধুরা আমি যাবো না, আমি মার কাছে থাকবো বলে দাও। ওর আজকে কথা বেরোবে না। গাইস টাটা করে দাও, গাইস টাটা, টাটা বন্ধুরা, টাটা। তাও বলবে না? ও হো হো, আছো করে আছো, আছো, জামাটা খুলে দিয়ে আছো, আছো। বাবা, আমার বাবা। ও পেন্টু পরে আছো তো, বলো পেন্টু। চলো হাত মুখ ধুয়ে নাও, হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হও, চোখে মুখে সাবান দাও, ফ্রেশ হয়ে তারপরে ভাত খাইয়ে দেবো আমার মাম্মামকে। ভাত খাবে, ভাত খেয়ে খেলা করবে, তারপরে আবার পড়তে বসবে বিকেলে, তাই তো? সোনা মা, সোনা মাটা কি জোরে বুকের মধ্যে ধস ধস ধক 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 করছে, কি জোরে করছে, কি জোরে এসে দিয়েছে। কি বিরাট জোরে হচ্ছে, ধক 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 ধক, বিরাট জোরে হচ্ছে, বিরাট জোরে। মা কালী, বিরাট জোরে হচ্ছে। সত্যি ভেবে পেয়েছিলাম? কষ্ট পেয়েছ? টান দাও। ওই বাবা। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? জানি না কে কিভাবে নেবে, আমি তো পুরো মানে আর কন্টিনিউ করতেই পারছিলাম না। ভাবছিলাম যে অনেক কিছু করবো, ব্যাগগুলো সব ব্যাগে ঢোকাবো, ওকে নিয়ে বাইরে অবধি যাবো। সেই বাইরে অবধি যাওয়ার অবধি সিচুয়েশনটাই আসলো না, কারণ ঘরের মধ্যেই এত পরিমাণে কাঁদছিল আর ঘামছিল, মানে এসি চলছে ঘরে কিন্তু ঘেমে কেঁদে পুরো পাগলের মতো হয়ে গেছিলো। তো আমি আর কন্টিনিউ করতে পারিনি, আমার কষ্ট হচ্ছিল। যাই হোক, তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না। এই ডিমের ঝোল দিয়ে ভাত খাবো, খেয়ে টেয়ে তারপরে আমরা দোকানে বেরিয়ে যাবো, আর তারপরে দোকান থেকে আসবো, আর তারপরে ম্যাডাম পড়িয়ে যাবে বিকেলবেলা, তারপরে মেয়ে কিছুক্ষণ খেলা করবে, আবার রাত্রিবেলা আমি পড়াতে বসবো। এই আর কি, নর্মাল সিম্পল ডে। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল।